আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো এই যে আজকে শেয়ার করতে চলে আসলাম। আজকে তেলাপিয়া মাছ বোনা করব টমেটো আর পেঁয়াজ দিয়ে। তো আমি তেলাপিয়া মাছ ধুয়ে টুয়ে নিছি। আর সেদিন মাছ আনছিলাম, আপনাদের সাথে তো শেয়ার করছিলাম। আমি মাছ এমনি প্রতিদিনই আনি না, মানে একদিন আনি, তারপরে বাগবাট করে পলিথিনে ফ্রিজে রাখা দিই। যেই দিন যেটা লাগে সেই দিন এটা রান্না করি। তো আজকে তেলাপিয়া মাছ টমেটো দিয়ে বোনা করব, আপনাদের সাথে এটাই শেয়ার করব। আর এখন আমি মাছটা বাজিয়ে নিতেছি, তেলাপিয়া মাছ। তো ধুয়ে টুয়ে হলুদ লবণ মাখাইয়া এখন বাজিয়ে নিতেছি মাছ। তো আজকে রান্না টান্না করার পরে একটু মার্কেটে যাব, তা আপনাদের সাথে শেয়ার করব মার্কেট থেকে কি কি আনবো। তো মার্কেটের থেকে আনবো, লাস্ট পর্যন্ত আমার সাথে থাকলে দেখতে পাবেন আমি কি কি মার্কেট থেকে আনি। তো এখন এই যে দুপুরবেলা রান্না করতেছি, এখন পেঁয়াজ মরিচ কাটতেছি, মাছ চুলায় বসাইয়া দিছি। তো কিছু কেনাকাটা করা লাগবে গরমের মধ্যে, মেয়ের জন্য, মানে ঘরে পরার জন্য কিছু কাপড় চোপড় দেখি কি কিনতে পারি। তো আপনারা সাথে থাকলে আপনাদের সাথেই শেয়ার করব। তো এখন গরমকাল, অনেক প্রচুর গরম পড়ছে। গরমের মধ্যে কিছু ভালো লাগে না, শুধুমাত্র একমাত্র ডাল আর মুসুরির ডাল আর করলা ভাজি, এগুলো হইলে ভালো হয়। তা আমার কাছে ভালো হয়, কিন্তু ঘরের সবাই তো আর একরকম খায় না। তো আমার মাছ ভাজা শেষ, এইখানে যে মাছের তেলটা দিয়ে দিলাম, বাকি তেলটা এখন পেঁয়াজটা দিব, দিয়ে পেঁয়াজগুলি লাল করে নেই আগে। তো প্রচুর গরম পড়ছে, গরমের চোটে শরীরের মধ্যে শুধু রেশ উঠতেছে, শরীর খালি চুলকাইতেছে। আপনাদের কার কার এরকম গরম পড়ছে কোন কোন এলাকায় কমেন্ট করে জানাইবেন। আমি তো ঢাকায় মানে এরকম অনেক গরম পড়ছে, প্রচুর গরম। তো শরীর খালি চুলকাইতেছে। আর বিকালবেলা হইলে একটু একটু বাতাস ছাড়ে। তো বিকালবেলা তো আর মহিলা মানুষ বাইরে গিয়ে বসে থাকা সম্ভব হয় না, মাঝে মধ্যে একটু বাইরে যাইয়া আবার মনে করেন ঘরে চলে আসি। বিকেলবেলা রাস্তার মধ্যে ছেলেরা বসে থাকে, খোলা পায়, আর এইভাবে রাস্তায় নাইমা বসে থাকাটা একটা খারাপ দেখা যায় মহিলা মানুষ। তার আমাদের গেটের ভিতর থেকে বাসার ভিতরে কোনো বাতাসই আসে না। আর নিচতলায় থাকি আমরা, জানলা দরজা সব সময় লাগানো থাকে, কারণ জানলা দরজা না লাগায় রাখলে ঘরের ভিতরে বেজি আসে, বিড়াল আসে। এই জন্য দরজা জানলা সবসময় লাগায় রাখা লাগে। তো এলে বোঝেন আমি কীরকম গরমের মধ্যে আছি। মানে গ্রাম দেশে হইলে একটু বাহিরে টাহিরে বসা যাইতো, দরজা টরজা খোলা রাখা যায়। আর মানে দোতলা তিনতলা হইলেও রাখা যায়, কিন্তু নিচতলায় এই বাসার এমনি চারিদিক দিয়ে পরিষ্কারই আছে, থাকলে কি হইব, কিন্তু বেজি আসে, বেজি এখানে লুকায় থাকে, খালি বেজি আর ছোট মানে বিড়াল আসে, আইসা আবার তরকারি রাখলে খাবার দাবার নষ্ট করে লাই। তো এগুলো তো আর খাওয়া যাইব না, এই জন্য আমি সবসময় দরজা লাগাই রাখি। তো এখন আমার এই যে দেখতে দেখতে আপনাদের সাথে শেয়ার করতে করতে রান্না বান্না শেষ হয়ে আসতেছে। এই যে আমি মাছ বোনার, এখন মাছ দিয়ে দেব, মশলা টশলা কষায় জল দিয়ে দিছিলাম এখন। তো এই যে আমার এই স্ট্যান্ডটা দিয়ে আমি ভিডিও করলে মানে এখান থেকে আমাকে দেখা যায় না, এক সাইডে করে ভিডিও লাগে। তো
না দেখান মহিলা মানুষ না দেখা গেলেই ভালো, কিন্তু মাঝে মধ্যে দেখা লাগে ভিডিওটা, মানে একজনে করলে পুরো ভিডিওটা নিজেকেও দেখা যায়, সব কিছু দেখা যায়। তো এই যে পয়লা বৈশাখের দিন আমরা মনে করেন আমরা মুসলমান, আমরা পয়লা বৈশাখের জন্য কিছুই আয়োজন করি নাই। শুধুমাত্র আমি পয়লা বৈশাখের দিন পান তাবাতও খাই নাই। আমি শুধুমাত্র দিনের বেলা লাউ শাক ভাজি করছিলাম আর মুরগি রান্না করছিলাম। আমরা যেরকম প্রতিদিন সাধারণভাবে খাওয়া দাওয়া করি, এগুলো পয়লা বৈশাখের কোনো কিছু নিয়ম রীতি আমরা পালন করি নাই। আর এই যে আমি মার্কেটে চলে গেছিলাম, মার্কেট থেকে চলে আসলাম রান্নাবান্না শেষ করে। তো এই যে দেখেন আমার মেয়ে 2টা 3 পিস আনছে, এই 2টা হলো 3 পিস বুটিক্সের। তো এই যে একটা জামা আর ওই একটা জামা, এই যে 3 পিসগুলি, এই 3 পিসগুলি আনছে 1200 টাকা করে 2টা, আপনার 2400 টাকা, একদম এক রেট। এগুলা একদম কোনো দামাদামি নাই। তো 3 পিসগুলি কেমন হয়েছে কমেন্ট করে জানাইবেন, ভালো হয়েছে কিনা, সুন্দর হয়েছে। আর এই দুইটা, এটা হচ্ছে এটার সাথে সালোয়ার, এটার মধ্যে আবার হাতাতে আর নিচে কেমন কাজ আছে, সালোয়ারও কাজ আছে, অন্যটা তার কাজ নাই। আর 2টা কালারই খুবই সুন্দর 3 পিসের। আর গরমের জন্য আনছে এই যে 2টা গেঞ্জি ঘরে পরার জন্য, এগুলি একদম সুতি, পিওর সুতি গার্মেন্টসের। আর 2টা আনছে প্লাজো, এই 2টা গেঞ্জি। তো 2টার সাথে 2টা প্লাজো আনছে, আর অন্য কিছু কেনাকাটা করছে। তো আমিও কিছু বাজার টাজার করে নিয়ে আসলাম সাথে। এটা আনছে একটা আয়না, আয়নাটা ভাঙ্গা গেছে। আর এখানে আমার আলমারি নাই, আলমারিতে সিনে গেছি, তো আলমারিতে আমার আয়না আছে, আর এই জায়গায় ওয়ালেও আয়না টায়না নাই। তো এই 2টা হচ্ছে প্লাজো সুতি, একদম সুতি, গরমে পরার জন্য। তো এই যে আর আমি কী বাজার করলাম দেখেন, এটি হলো উস্তা, আর এটি হচ্ছে ডালিম মায়ের জন্য, ডাক্তার বলছে ডালিম খাইতে। তো আর আনছি শুটকি, লইট্টে শুটকি, এটা 100 গ্রাম 100 টাকা। আর এটা হচ্ছে পটল, আর এটা হচ্ছে গরম মশলা। তো আর ওই পলিথিনে আনছি গরুর মাংস। তো গরুর মাংস তবে আজকে রান্না করব না, গরুর মাংস কালকে রান্না করব, তা আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।